আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আলোচনা করব কাদের উপর কুরবানি ওয়াজিব। যেহেতু কুরবানি আমাদের খুব কাছাকাছি চলে আসছে, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা অনেকে এই বিষয়টা সম্পর্কে আমরা অবগত নই। কোরবানির শব্দটি কোরবন মূল ধাতু থেকে নির্গত হয়েছে। অর্থ হলো নৈকট্য লাভ করা, প্রিয় বস্তুকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য উৎসর্গ করা। শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট জন্তুকে একমাত্র আল্লাহ পাকের নৈকট্য এবং সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়মে মহান আল্লাহ তাআলার নামে জবেহ করাকেই কোরবানি বলে। কোরবানি ইসলামের অন্যতম একটি নিদর্শন। এর হুকুমের ব্যাপারে ইমামদের মতবিরোধ আছে। অনেক উলামায়ে কেরামের কাছে কোরবানি দেওয়া সুন্নতে মুআক্কাদা, আর আমাদের হানাফি মাযহাবের মতে কোরবানি দেওয়া হলো ওয়াজিব। এখন কথা হলো, কোরবানি কারা করবে, কাদের উপর কোরবানি ওয়াজিব? কোরবানি তারা করবে যারা জিলহজ মাসের 10, 11 এবং 12 তারিখে নিজেদের নিত্য প্রয়োজনীয় খরচ ছাড়া অতিরিক্ত 52.5 তোলা রূপা বা 7.5 তোলা সোনা বা এর মূল্যের মালিক হবে, তার উপর কোরবানি করা আবশ্যক। অর্থাৎ যারা এই 3 দিনে মোটামুটি 80-90 হাজার টাকার মালিক থাকবে, তাদের উপরেই কোরবানি ওয়াজিব। এখন আমাদের সমাজে আমরা দেখি অনেক মানুষ আছে, তারা কোরবানি দিতে চায় না। তারা মনে করে যে আমরা এখানে 10-15 হাজার টাকা বা 20 হাজার টাকা এখানে আমি কি করি, খরচ করে ফেলি, তাহলে এটা আমার লস হয়ে যাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানিটাকে আমাদের উপর ওয়াজিব করেছেন, যেহেতু কোরবানি দিতে হবে। আর কোরবানির মাধ্যমে আল্লাহ তাআলা নৈকট্য আদায় করা যায়, অর্জন করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাউসারের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ এবং কোরবানি আদায় করুন। তো যেহেতু আল্লাহ তাআলার হুকুম, সেহেতু আমাদেরকে অবশ্যই কোরবানি করতে হবে। এখন বখিলতার কারণে দেখা যায় কোরবানি করে না। আরেকটা বিষয় হলো যে কোরবানি না করে এই টাকাগুলোকে জমিয়ে রাখে। দেখেন, গ্রামে বহু মানুষ আছে যারা একটা গরু পালতেছে বা বিভিন্ন গবাদি পশু তাদের আছে, দেখা যায় ঈদে একটা গরু 1 লাখ 2 লাখ টাকা বিক্রি করতেছে, কিন্তু কোরবানি দিচ্ছে না। এমনিতেও তার সামর্থ্য আছে, কয়েক লক্ষ টাকা তার কাছে জমানো আছে, কিন্তু কোরবানি দিচ্ছে না, অন্যের দিকে তাকিয়ে থাকে। কোরবানিটা সম্পূর্ণটা হলো নিয়তের উপর নির্ভর করে, যে যেভাবে নিয়ত করবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে। তো আল্লাহ তাআলা তো কোরবানির রক্ত মাংস কিছুই তো আল্লাহ তাআলার কাছে যায় না। এই যে গোশত বা এই জাতীয় যা থাকে সবগুলো তো আমরাই ব্যবহার করি বা আমরাই ভোগ করি। সেহেতু ছোটো মনা না হয়ে একটার মাধ্যমে আমরা 2টা উপার্জন করতে পারতেছি। এক তো হলো যে আমি কোরবানি করলাম আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে, এর মাধ্যমে আমার কোরবানিও হলো যে কোরবানি যেই জন্তুটা করলাম ওইটার যে গোশত, ওইটাও তো আমরাই ভোগ করতেছি। তাহলে আমার দুনিয়াবি ফায়দাও হচ্ছে, পাশাপাশি আমি বহুত সওয়াবের অধিকারী হয়ে গেলাম। আরেকটা বিষয় হলো যে কোরবানির মাধ্যমে আমাদের একটা ত্যাগ হয়। কোরবানিটা তো এই কারণেই কোরবানি যে আমার একটা বিশাল একটা ত্যাগ হয়, কারণ আমরা অর্থের প্রতি আমরা খুব লালায়িত, অর্থটাকে আমরা খুব বেশি করে সামনে নিয়ে আসি, বা বেশি ভালোবাসার কারণেই তো আমরা অর্থ খরচ করতে পারি না। তো কোরবানি দেওয়ার মাধ্যমে তো আমাদের কিছু অর্থ খরচ হয়, এর মাধ্যমে আমাদের একটা ত্যাগ হয়। এটা একটা বড় আমল। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ধরনের সামর্থ্যবান বানাবেন যে আমাদের কাছে 70-80 হাজার বা 1 লাখ টাকা এরকম টাকা আমাদের যাদের কাছে আমাদের সম্পূর্ণ খরচের বাদে যাদের হাতে আমাদের থাকবে, আমরা অবশ্যই চেষ্টা করব আল্লাহ তাআলার এই মহান হুকুমটাকে এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সুন্নাহটাকে জিন্দা করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরবানি করবার মতো সামর্থ্য দান করুন এবং মানসিকতা দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।